আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন একটি সংবাদ যা দেশের লক্ষাধিক শিক্ষক এবং তাদের পরিবারের জীবনে নিয়ে আসতে পারে এক বড় পরিবর্তন। শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা এসেছে তা দেশের শিক্ষক সমাজের মধ্যে তৈরি করেছে এক ব্যাপক আলোড়ন। যারা জাতি গঠনের কারিগর, যারা প্রতিটি শিশুর হাত ধরে তাদের ভবিষ্যতের পথ দেখান, সেই শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। আজকের পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে যে তথ্য তুলে ধরা হবে তা দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের শিক্ষক সমাজের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলে আসছে। একজন শিক্ষক যে দায়িত্ব পালন করেন তার গুরুত্ব বিবেচনা করলে দেখা যায় যে তার বেতন কাঠামোয় একটা বড় ফারাক থেকে গেছে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিন ৩০ থেকে ৪০টি ছোট শিশুর দেখাশোনা করেন, তাদের প্রথম অক্ষর জ্ঞান দেন, তাদের মানবিক মূল্যবোধ তৈরি করেন। একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কিশোরীদের জীবন গঠনের সবচেয়ে স্পর্শকাতর সময়ে তাদের পথ দেখান। একজন কলেজ শিক্ষক তরুণদের উচ্চশিক্ষার ভিত্তি তৈরি করেন। এই বিশাল দায়িত্ব পালন করেও আমাদের দেশে শিক্ষকদের বেতন কাঠামো তুলনামূলকভাবে অনেক পিছিয়ে আছে অন্যান্য পেশার সঙ্গে তুলনা করলে। একটু পরিসংখ্যান দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লক্ষ শিক্ষক কর্মরত আছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও প্রায় ৫ লক্ষ শিক্ষক রয়েছেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও কয়েক লক্ষ শিক্ষক শিক্ষাদানের কাজে নিয়োজিত। এই বিশাল সংখ্যক শিক্ষকের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা তুলনামূলকভাবে ভালো বেতন পেলেও বেসরকারি বা এমপিওভুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা অনেক বেশি কঠিন। একজন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসে মাত্র ১২ থেকে ১৫,০০০ টাকার মতো বেতন পান। এই অর্থে আজকের বাজারে একটি পরিবার চালানো কতটা কঠিন তা সহজেই অনুমেয়। একজন এমপিওভুক্ত শিক্ষকের জীবনের একটি সাধারণ চিত্র তুলে ধরা যাক। ধরুন, একজন শিক্ষক গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার মাসিক বেতন ১৪,০০০ টাকা। এই টাকায় তাকে নিজের পরিবার চালাতে হয়, সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়, বাড়ি ভাড়া দিতে হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হয়। অনেক সময় এই বেতনে সংসার চালাতে গিয়ে তাকে অতিরিক্ত টিউশনি করতে হয় বা অন্য কোনো বাড়তি উপার্জনের পথ খুঁজতে হয়। কিন্তু একজন শিক্ষকের কাছে সবচেয়ে বড় সম্পদ তার সময় এবং মনোযোগ, যা তিনি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করেন। যখন তাকে অর্থনৈতিক চাপে অতিরিক্ত কাজ করতে হয়, তখন স্বাভাবিকভাবেই তার মূল দায়িত্বে মনোযোগ কিছুটা কমে যায়। এই বাস্তবতার আলোকে সরকারের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োচিত সিদ্ধান্ত। ঘোষণা অনুযায়ী সরকারি ও এমপিওভুক্ত সকল পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেলে যেমন বৃদ্ধি ঘটছে, তেমনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য একটি নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষকতা পেশাকে আরও আকর্ষণীয় করে তোলা। এখন সংখ্যায় বিষয়টা একটু বিশদভাবে দেখা যাক। ধরুন, একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে মাসে ১২,০০০ টাকা বেতন পান। নতুন ঘোষণায় যদি তার বেতন ৩৫% বৃদ্ধি পায়, তাহলে তিনি পাবেন ১৬,২০০ টাকা, মাসে ৪,২০০ টাকা বেশি। বছরে এই বৃদ্ধি দাঁড়াবে প্রায় ৫০,৪০০ টাকায়। এই অর্থ একজন শিক্ষকের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। তার নিজের সন্তানের পড়াশোনায় বিনিয়োগ করতে পারবেন, পরিবারের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারবেন এবং অর্থনৈতিক দুশ্চিন্তা কিছুটা কমিয়ে শিক্ষাদানে আরও মনোযোগী হতে পারবেন। মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষকের ক্ষেত্রেও এই বৃদ্ধির প্রভাব দেখা যাক। একজন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমানে ১৫,০০০ টাকা বেতন পান। নতুন কাঠামোয় যদি তিনি ৩০% বৃদ্ধি পান, তাহলে তার বেতন
হবে 19,500 টাকা। মাসে 4,500 টাকা বেশি, বছরে 54,000 টাকা বাড়তি। এই বৃদ্ধি একজন শিক্ষকের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে এবং তিনি তার পেশাগত দায়িত্বে আরও মনোনিবেশ করতে পারবেন। এটি শুধু তার ব্যক্তিগত জীবনের জন্যই নয়, তার শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে। দেশের সামগ্রিক চিত্রে এই বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বিশাল বিনিয়োগ। দেশে প্রায় 10 থেকে 11 লক্ষ শিক্ষক রয়েছেন বিভিন্ন স্তরে। যদি প্রত্যেকের বেতন গড়ে 4 থেকে 5